আমারটা দিয়ে করে দেওয়া দেবেন, কারণ আমারটা কোনো গিগ দিয়ে না তো, এখনো জিরো। আমি যে গিগটা দেখাবো ওটা জাস্ট স্যাম্পল, এটা রিয়েল কোনো গিগ হবে না। কারণ হচ্ছে এরকম যে রিয়েল গিগ করতে গেলে অনেক সময় ধরে করতে হবে, হ্যাঁ অনেক সময় ধরে করতে। আমি জাস্ট বুঝাই দেবো যে কিভাবে কিভাবে করবেন, শর্টকাট জিনিস, হ্যাঁ সেইভাবে আপনি হচ্ছে করবেন। হ্যাঁ ঠিক আছে দাদা, হ্যাঁ আচ্ছা যারটা বলছেন সে কি সবকিছু লিখে রেখেছেন? আমি একটা গিগ সম্পর্কে সবকিছু লিখে রাখছি আপনাকে দেখাবো বলে, তা ওইটা আমি আজকে একটু সেট আপ করে ফেলাই। হ্যাঁ হ্যাঁ শিওর আপনি করেন, আমি এখান থেকে বলে দিচ্ছি, সেটাই বেটার হবে। হ্যাঁ ক্লাস হয়ে যাবে, ইয়েও হয়ে যাবে, সেটা দিয়ে করতে হবে, শেয়ার করেন। নমস্কার। হ্যালো, মামুন ভাইয়ের ইয়ে দিয়ে ফাইবার প্রোফাইল দিয়ে আমরা একটা গিগ গেট করছি। মামুন ভাই অলরেডি সব কিছু তৈরি করে রাখছে, সেগুলো দিয়ে আমরা শুরু করব। প্রথমে প্রোফাইলে যাচ্ছি। দাদা আমি আনমিউট হয়ে যাচ্ছি, আপনি কথা না, আপনি আনমিউট থাকেন, আনমিউট অবস্থায় থাকেন, মিউট হয়েন না, কথা লাগবে। হ্যাঁ লাগবে। যাই হোক, এই দেখেন একটা জিনিস, মামুন ভাই এইখানে অলরেডি দেখেন মামুন ভাইয়ের এটা হচ্ছে প্রোফাইল, আর রোকেয়া খানম দেয়া। সে এখানে প্রোফাইলে রাখছে এসইও স্পেশালিস্ট, ইউটিউব এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেট। ভালো কথা লিখছে, সুন্দর। এখন হচ্ছে যে এখানে অলরেডি ওনার দুইটা গিগ আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ, আর একটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং, $10 এবং $30, এটা আছে। এবং আর একটা হচ্ছে গিগ উনি তৈরি করবে। সেক্ষেত্রে দেখেন ওনার ওইখানে নিচে প্লাস চিহ্ন যে লেখা আছে, ক্রিয়েট এ নিউ গিগ, অর্থাৎ নতুন গিগ ক্লিক করতে গেলে দেখেন ওইখানে ক্লিকেবল হয়ে গেছে, মাউসটা হাতের চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ ওটা ক্লিকেবল, ওইখানে ক্লিক করলে কাজ করবে। আমরা এখানে ক্লিক করি, দেখি কি আসে। নতুন গিগ ক্রিয়েট করার জন্য এখানে আমরা ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসছে দেখেন, সেটা এখানে প্রথমে আসছে গিগ টাইটেল। গিগ টাইটেল, তার আগে আমি একটু দেখাই দিই। দেখেন প্রথমে আছে ওভারভিউ, ওভারভিউর পরে প্রাইস, প্রাইসের পর ডেসক্রিপশন, তারপর রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। দেখেন সিরিয়াল অনুযায়ী আছে 1 2 3 4 5 6 6টা স্টেপ আমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ 6টা পেজ আসবে। 6টা পেজ ফিল আপ করতে পারলে, অর্থাৎ 5টা পেজ, আর লাস্ট 6 নাম্বার আছে পাবলিশ। সেটা শুধুমাত্র একটা বাটন আসবে যে আপনি কি পাবলিশ করবেন নাকি ড্রাফটে রাখবেন। তাহলে আমাদের 5টা পেজ এবং 6 নম্বর স্টেপটা ফিল আপ করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে, মার্কেট প্লেসে চলে যাবে। তো দেন আমরা এখন আছি ফার্স্ট পেজে। তো ফার্স্ট পেজে কি চাচ্ছে, যে গিগ টাইটেল। গিগ টাইটেলটা কি হবে, জাস্ট হিডেন অবস্থায় দেখেন এটা লেখা আছে, আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট। অর্থাৎ এই কথার অর্থ হইলো এটা কিন্তু হিডেন অবস্থায় আছে, এটা কিন্তু কোনো লেখা নেই। এটা জাস্ট বুঝাচ্ছে যে এখানে আপনি যে বিষয় সম্বন্ধে গিগটা তৈরি করবেন, সেই বিষয় গিগের যে একটা টাইটেল, সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। কেমন হইতে পারে? তো আমরা কোনো কিছু টাইটেল করার আগে আমরা আগে তো একটা ড্রাফট করে রাখবো, যে কোনো একটা, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে বা গুগল ডকে সুন্দর করে আগে থেকে করে রাখবো। আমরা কেন করে রাখবো, আমরা তো যখন গিগটা তৈরি করব তখন দেখে দেখে তো করবো না, আগে থেকে সুন্দর করে মাইক্রোসফট ওয়ার্ডে রাখলাম, কাউকে দেখালাম যে ঠিক আছে কিনা, ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সম্পূর্ণ সমাধান করলাম। সমাধান করার পর আমরা গিগ তৈরি করবো, যাতে গিগ তৈরি করার পর, পাবলিশ করার পর আর কখনো যেন সেটাকে এডিট করা না লাগে। কারণ পাবলিশ করার পর এডিট করাটা একটু ঝামেলাপূর্ণ, একটু না যথেষ্ট ঝামেলাপূর্ণ, ভেজাল হয়। এই জন্য আমরা গিগ পাবলিশ করার পর আর কখনো কোনোভাবে এডিট করব না। ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী আগে থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা ডক ফাইলে সুন্দর করে আমরা লিখে রাখবো যে টাইটেলটা কি হবে, ডেসক্রিপশন কি হবে, ইমেজটা কেমন হবে, সুন্দর করে আমরা সবকিছু প্রস্তুত করে রাখবো। তো ঠিক আছে, এখানে আমরা গিগ টাইটেল দেবো। আমরা কিসের গিগ করতেছি মামুন ভাই একটু বলেন, আমরা এটা কিসের গিগ করতেছি? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের একটা গিগ তৈরি করব। আমরা টাইটেলটা দেখি, মামুন ভাই হয়তো একটু অলরেডি টাইটেলটা তৈরি করে রাখছে। আচ্ছা, টাইটেলটা এখানে দেওয়া আছে, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, অপটিমাইজ এসইও। আচ্ছা, আমি একটু কারেকশন করে দেবো এখানে, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। দ্যাটস ভেরি গুড টাইটেল। I will create a professional Facebook business page and optimize SEO. আমরা এখানে and দেব। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যদি আমরা and দিই
তাহলে টাইটেলটা বড় হবে কিনা। আমরা আগে এন্ড দিই, কমাটা উঠে এন্ড দিয়ে রাখি। আমরা টাইটেলটা কপি করতেছি। এখানে পেস্ট করার আগে একটা জিনিস বলে রাখি যে আমরা এখান থেকে আই উইল সহ কপি করছি, কিন্তু এইখানে আই উইলটা ফিক্সড, আই উইল ফিক্সড থাকবে। দেখেন আমি পেস্ট করলে কি আসে, একটু উপরের দিকে যাব আমরা। দেখেন আই উইল দুইবার আসছে, একটা আই উইল হিডেন অবস্থায় আছে, ওই আই উইলটা আজীবন থাকবে। আপনি যখন টাইটেলটা তৈরি করছেন, আমরা যখন টাইটেলটা তৈরি করে দেখেন আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, এই যে টাইটেলটা তৈরি করছিলাম তখন আমরা আই উইল দিয়েই তৈরি করছি, কিন্তু যখন আমরা পেস্ট করছি তখন দেখেন যে আই উইল দুইবার আসছে, অর্থাৎ আই উইলটা ফিক্সড, এটা থাকেই। এটা আমরা কেটে দেবো, একটা কেটে দিলে যে একটা আই উইল থাকলো, তাহলে কি দাঁড়ালো, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ওকে, এখন দেখেন আমাদের এইখানে লাল চিহ্ন দিয়ে কি বলতেছে, এখানে বলতেছে যে লুকস গুড, মানে দেখতে ভালো হইছে, হাউএভার শর্টার টাইটেল ইজ বেটার। মানে ফাইবার আমাদেরকে বলতেছে যে ঠিক আছে এটা দেখতে ভালো, কিন্তু ছোট টাইটেলটাই সব থেকে বেটার হবে। ওনারা আমাদের এটা বলছে, ঠিক আছে যেহেতু ছোট টাইটেল বলছে, আমরা এখানে টাইটেল থেকে কি কি কাটতে পারি। যেমন প্রথমত আমরা যে এন্ড দিছিলাম, এন্ডটা কেটে এখানে কমা ইউজ করি। একটা করে কাটি। ওকে, কেউ নয়েজ করবেন না কাইন্ডলি। দেখেন এখন এখানে লেখা দেখাচ্ছে কি, এখন এখানে কি লেখা দেখাচ্ছে, দেখেন এখন নিচে এখানে লেখা যাচ্ছে জাস্ট পারফেক্ট। এই কথার অর্থ হলো তারা, দেখেন আমি কিন্তু কমাটা রাখতে পারতাম, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, অনেকে এই কথাটা না বুঝে হেজিটেশনে পড়ে যায়, এই জন্য আমি এইখানে কিন্তু ওই কথাটা কিন্তু গ্রামার দেওয়া আছে ইনস্টল করার জন্য, এটা নিয়ে সমস্যা নাই। তো আমরা যখন গিগটা টাইটেলটা কপি করছি তখন কমার পরিবর্তে এন্ড দিছি, এন্ড দিলে আর একটু ভালো পড়তে লাগে, ভালো শোনায়, এই জন্য এন্ডটা ব্যবহার করছি। কিন্তু দেখেন এন্ড ব্যবহার করলে ফাইবারই আমাদের বলতেছে যে ঠিক আছে কিন্তু টাইটেলটা ছোট হইলে বেশ ভালো লাগবে। ঠিক আছে, আমরা ফাইবারের কথা শুনে আমরা এন্ড কেটে দিয়ে কমা ইউজ করছি, সেই ক্ষেত্রে এবার ফাইবার বলছে জাস্ট পারফেক্ট। অর্থাৎ আপনাদের বেলায় কখনো যদি টাইটেলটা বড় হয়ে যায়, আপনারা টাইটেলটা ইউজ করলে ফাইবারই বলে দেবে টাইটেল বড় হয়েছে, ছোট করতে হবে। সেক্ষেত্রে আপনারা কোন কোন জিনিস কাটলে আপনার টাইটেলটা ঠিক থাকে, হ্যাঁ, বা কোন কোন জিনিস একটু এক্সচেঞ্জ করলে টাইটেলটা ঠিক থাকবে এবং ছোট হবে, সেটা সুন্দর করে বুঝে শুনে দেবেন। তো এখানে আমাদের কিন্তু টাইটেলটা ঠিক আছে, যে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, কমা অপটিমাইজ এসইও। ওকে, টাইটেলের কাজ শেষ। দাদা এখানে গ্রামাটিক্যালে দেখাচ্ছে এর পরিবর্তে দি ব্যবহার করতে, এটা কি ঠিক আছে নাকি এটা রাখবো? ও এর পরিবর্তে দি দেখাচ্ছে, ওটা আমার গ্রামাটিক্যাল ব্যাপার, ওটা আমাদের কোনো দরকার নেই। আপনার গ্রামাটিক্যাল ইনস্টল করা, এই জন্য একটু ঝামেলা করতেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে এমনি থাকে। এখানে একটা জিনিস মাথায় রাখেন, যতই আমি এফ বড় হাতের ইউজ করি না কেন, সব ছোট হাতের হয়ে যাবে আমাদের পাবলিশ করার পর। ওকে, এরপরে দেখেন আসছে কি, আমাদের টাইটেলটা হয়ে গেলে এরপর আসছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আমরা সবসময় ইউজ করব হচ্ছে ডিজিটাল, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর অংশ, ডিজিটাল মার্কেটিং, তারপরে ইউজ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে যেহেতু এটা বিজনেস পেজ সেটআপের কাজ, আমরা এখানে সিলেক্ট করি, ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করা আছে। ওকে, এরপরে ডিজিটাল মার্কেটিং, এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো বোঝায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তারপরে আছে যে সার্ভিস টাইপ হবে আছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন বলতে কেন হবে, কারণ এটা হচ্ছে আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট করব, এটা এক প্রকার পেজ ক্রিয়েট করা, সেটআপ করা, হ্যাঁ, এই জন্য প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ওকে, তারপর আমরা কোন প্ল্যাটফর্ম, এটা অবশ্যই এটা ফেসবুক প্ল্যাটফর্ম, আমরা ফেসবুকটা সিলেক্ট করে দেব। আর এখানে আছে আপনি দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, আচ্ছা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার দিয়ে দেন, টুইটার দেন। সাবস্ট্রাকটা নিয়ে আসি, তারপরে
কি ব্যবহার করব। তার আগে আমি একটু ইসে যাই, ফাইবারে যাই। একটু নিচে সার্চ ট্যাগের কাছে আসি। দেখেন সার্চ ট্যাগটা এখানে কি বলতেছে। সার্চ ট্যাগটা কি জিনিস, সেটা হচ্ছে আপনার ফাইবারে সার্চ করার একটা অপশন আছে। সেই সার্চ বার অপশনে গিয়ে যখন আমি সার্চ করব, সাপোজ এরকম ফেসবুক পেজ লিখে যদি সার্চ করি, বা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখে সার্চ করি, এরকম কিছু লিখে আমার সার্চ করার অপশন আছে। এই সার্চ করার সার্চ গুলো দিয়ে যদি এই মানে কিওয়ার্ড গুলো দিয়ে যখন কোনো বায়ার সার্চ করবে, তখন কোনো না কোনো গিগ তার সামনে আসবে। এখন আপনার ধারণা করতে হবে যে আপনার এই গিগটা কিসের। আপনার এই গিগটা হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের। সেই ক্ষেত্রে বায়াররা কি লিখে সার্চ করতে পারে, ঠিক সেই কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। আমরা 5টা কিওয়ার্ড ইউজ করতে পারবো সার্চ ট্যাগে, অর্থাৎ বায়াররা কি লিখে সার্চ করতে পারে, ঠিক সেই কথাগুলো আমরা এখানে লিখবো। যেমন ভাইয়ারা কি লিখে সার্চ করতে পারে, আমরা একটু যাই। মামুন ভাই যেটা ই করে রাখছে, কালেকশন করে রাখছে, একটা পেস্ট করি। যেমন সার্চ ট্যাগে আছে ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটারে একটা গিগ এটা, সেহেতু অবশ্যই প্রথমে আমরা রাখবো যে বায়ার অবশ্যই ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করবে। তো ঠিক আছে, আমরা সার্চ ট্যাগে ফেসবুক বিজনেস পেজ লিখি, কন্ট্রোল ভি দেন। হ্যাঁ, ইন্টার দেন। যেটাই লিখি না কেন লিখে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে দেখেন সব বড় হাতের হয়ে গেছে। এবার পাশে ক্লিক করব, আর একটা লিখবো, তাহলে ফেসবুক বিজনেস পেজ। তারপরে আর কি আছে, এই যে ফেসবুক পেজ লিখেও সার্চ করতে পারে। ফেসবুক ফ্যান পেজ বিজনেস পেজে অনেক সময় যে বিভিন্ন ফ্যান পেজ আছে। ফ্যান পেজ একই জিনিস। ফ্যান পেজ বলতে বোঝা যাচ্ছে যে একটা বিজনেস পেজ, দুইটা অপশন আছে ফেসবুক পেজ ক্রিয়েট করার সময়, ফ্যান পেজ আর একটা হলো বিজনেস। কোনো বিজনেস সংশ্লিষ্ট হলে এটা বিজনেস পেজ, আর যদি কোনো পাবলিক ফিগার হয়, যেমন কোনো সাপোজ কোনো পপুলার ব্যক্তি, যেমন কোনো হিরোইন বা কোনো হিরোর যদি পেজ খোলে তারা, তাহলে সেটা ফ্যান পেজ। ওই হিরোর যারা ফ্যান আছে তারা ওইখানে ফলো করে থাকবে, বলা হয় ফ্যান পেজ, সেটাও আসতে পারে। সো আমরা এখানে ইউজ করছি 4টা, আমরা আরো একটা ইউজ করতে পারবো। আমরা কি লিখতে পারি, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, মার্কেটিং তো বোঝায়। হ্যাঁ, শুধু হ্যাঁ ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর একটা অংশ ফেসবুক মার্কেটিং লিখতে পারি আমরা। ফেসবুক মার্কেটিং লেখাটাই বেটার হবে। ইন্টার দেবো, দেখেন। হ্যাঁ, আর কিন্তু আমরা লিখতে পারবো না, আমরা 5টাই লিখছি। ঠিক আছে, তো আমরা আবার একটু রিভিউ দিয়ে উপরে যাই। প্রথমে আমরা কি দিছি, প্রথমে আমাদের ছিল টাইটেল, আমরা টাইটেলটা দিছি। তারপর আমাদের আসছে হচ্ছে ক্যাটাগরিতে আমরা অবশ্যই দেবো ডিজিটাল মার্কেটিং। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সার্ভিস টাইপে হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ওকে, তারপর প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দেবো। গিগ মেটাডাটা সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার দিছি। এই কারণে 3টা সিলেক্ট করতে বলছে। তা সবগুলো তো সোশ্যাল মিডিয়া, কারণ ফেসবুক করে খুলতে পারি, ইনস্টাগ্রাম খুলে দিতে পারি, টুইটারও খুলে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে সার্চ ট্যাগটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো খুব সুন্দর করে লিখবেন। যে গিগ খোলেন না কেন আপনারা ভেবে নেবেন যে কি লিখে সার্চ করতে পারে। আচ্ছা, এখানে এগুলো থাকলো। এরপর আমরা যাব সেভ এন্ড কন্টিনিউ, অর্থাৎ এই পেজটা সেভও হবে এবং আমরা নেক্সট পেজে চলে যাব। আচ্ছা, এক বড় হয়ে গেছে বলতেছি। আচ্ছা, এখানে বলতেছে 20 ক্যারেক্টারে বেশি হয়ে গেছে। আমরা দেখেন এরকম প্রবলেম হতেই পারে। 20টা ক্যারেক্টার বেশি হলে আমরা ফেসবুক মার্কেটিংটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে ফেসবুক প্রমোশনটা ফেসবুক প্রমোশন লিখতে পারি, লিখে একটু ট্রাই করতে পারি। এই 4টাই দেই, পরে আবার এটা আচ্ছা, মাউন্ট বাই আছে, কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে দেওয়া হয়ে গেছে, এটা দিলেও চলবে। ঠিক আছে, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিই। তাও বড় বলতেছি। এখন হলো বর্তমানে ফাইবার দাম মানে এরকম করতেছে, 3টের বেশি নিতে চায় না।
হ্যালো, হুম 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 হুম। ক্যারেক্টার কাটবো? শুধু হ্যাঁ একটা কেটে দিয়ে ফেসবুক দেন। এই কোনটা ফ্যান কাটবো? পেজটা ফাইবার অনেক আপডেট হয়েছে। কন্টেন্ট ট্যাগ। ও আচ্ছা, ওইগুলোর প্রবলেম না, প্রবলেম হচ্ছে ফেসবুক বিজনেস পেজটা কেটে দেন তো আগেই, বিজনেস পেজটা বড় হয়েছে। লেখাটা বেশি হয়ে গেছে। ফেসবুক বিজনেস লেখেন, কন্টিনিউ দিয়েন না, ফেসবুক বিজনেস লেখেন বা ফেসবুক মার্কেটিং লেখেন আগে। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ চলে আসছে, মার্কেটিং সিলেক্ট করে দেন, শুধু ফেসবুক লেখেন এবার। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। অর্থাৎ একটাতে যে 20টার ক্যারেক্টারে বেশি হয়ে গেছে, এই জিনিসটা ফাইবার নতুন আসছে, হ্যাঁ এটা দিতে চায় না। আচ্ছা সেভ হয়ে গেল। আমি জাস্ট ধারণা দিচ্ছি, আপনারা সুন্দর করে লিখবে, মানে করবেন, সময় নিয়ে করবেন। আমাদের ক্লাস তো এত বড় করা যাবে না, জাস্ট ছোট করে করতে হবে, জাস্ট ধারণা দেওয়া। আমরা কিন্তু চলে আসলাম, খেয়াল করেন ওভারভিউ আমাদের কমপ্লিট বিদায়, ওভারভিউতে টিক চিহ্ন উঠে গেছে। নেক্সট আমরা আসছি প্রাইসিং এ, অর্থাৎ প্রাইসিং এ দেখেন লোকেশনের একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নটাকে বলা লোকেশন চিহ্ন, অর্থাৎ বর্তমানে আমরা প্রাইসিং এ অবস্থান করতেছি। তো অনেকের এই যে প্রাইসিং এর ডাইন সাইডে যে থ্রি প্যাকেজ দেওয়া আছে, অনেকের কিন্তু এই সাইডটা বন্ধ থাকতে পারে, এরকম থাকতে পারে। এই ক্ষেত্রে বুঝেছে যে আপনি যে কোনো একটা প্যাকেজ দিতে পারবেন, কিন্তু আমরা আমাকে হ্যাঁ দাদা সাউন্ড সমস্যা। আচ্ছা আমরা 3 প্যাকেজটা অন করে দিলাম, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন প্যাকেজ আছে তিনটা, একটা হলো বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হলো প্রিমিয়াম। অর্থাৎ বেসিকটা হলো ছোট প্যাকেজ, স্ট্যান্ডার্ডটা একটু বড় প্যাকেজ, আর প্রিমিয়ামটা হলো আপনার একদম ফাইনাল প্যাকেজ। তো তিনটা প্যাকেজ আমরা এখানে তৈরি করে দেবো, বায়ার যেটা ভালো লাগে সেটা হায়ার করবে আমাদেরকে। তো আমাদের 10 মিনিট সময় আছে, আমরা 10 মিনিটের ভিতরে দেখি আমরা প্রাইসিংটা শেষ করতে পারি কিনা। ঠিক আছে, বেসিক প্যাকেজটার নাম লিখতেছে সিলভার, গোল্ড, প্লাটিনাম বা কি, হ্যাঁ গোল্ড দিছে, এটা কি দিবেন, ডায়মন্ড না প্লাটিনাম? ডায়মন্ড দিস। ডায়মন্ড দেন, আপনার যেটা পছন্দ আপনি সেভাবে দিতে পারেন, জাস্ট প্যাকেজের নাম। যেমন সিলভারের থেকে গোল্ডের দাম বেশি, গোল্ডের থেকে ডায়মন্ডের দাম বেশি, হ্যাঁ এই জন্য আর কি বোঝা যাচ্ছে যে এরকম স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। ওকে, তারপর আসছে কি ডিসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং, অর্থাৎ বেসিক প্যাকেজে আপনি কি কি দিবেন সেটা ডিসক্রাইব করতে বলছেন। আমি একটু লিখে রেখেছি, এখানে চলে যাই। বেসিক প্যাকেজে কি দেবে সেটা মাউন্ট আগে থেকে লিখে রাখছে। বেসিক প্যাকেজে পেজ ক্রিয়েশন দেবে, ডিজাইন দেবে, সেটিং দেবে, এগুলো দেবে, কভার ডিজাইন এগুলো দেবে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা দেব স্ট্যান্ড, বেসিকটা বাদে সিলভার দিতে হবে। এক্সট্রাও দিচ্ছি, সাথে এক্সট্রা দিচ্ছি বেসিক প্যাকেজ প্লাস ট্যাব, থিম, কল ব্যাক, কল বাটন অ্যাকশন, ক্রিয়েট এ পোস্ট, এই যে অপশনগুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ বেসিক প্যাকেজ বা সিলভার প্যাকেজ এটাই লেখেন। তো বেসিক প্যাকেজে যে তথ্যগুলো দিচ্ছি, যে বিষয়গুলো আমরা করব বেসিক প্যাকেজে, স্ট্যান্ডার্ড প্যাকেজে সেই বেসিক প্যাকেজটাও করব, তার সাথে আমরা এই যে থিম, অ্যাকশন বাটন এগুলো ক্রিয়েট করব। লাস্ট হচ্ছে আমাদের প্রিমিয়াম বা ডায়মন্ড। প্রিমিয়াম বা ডায়মন্ডে আমরা যেটা দেবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডে আমরা যেটা দিচ্ছি সেটাও দেবো প্রিমিয়ামে, তার সাথে আমরা অতিরিক্ত যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে এসইও করে দেবো। তারপর হচ্ছে আমরা আর কি কি আছে, গোল্ড প্লাস, ঠিক আছে। তারপর 10টা পোস্ট ক্রিয়েট করে দেবো এইগুলা। আচ্ছা এবার আসেন ডেলিভারি টাইমে, আপনি বেসিক প্যাকেজটা কতদিনে ডেলিভারি দিবেন? উপরে উপরে হ্যাঁ 3 দিন। আচ্ছা 3 দিনে আমি বেসিক প্যাকেজটা ডেলিভারি দেবো। আমি একটু সময় নিয়ে করলাম, যেহেতু আমরা করতে লাগবে একদিন অল্প ঘন্টা, তারপর আমরা 3 দিন সময় নিলাম।
আচ্ছা, এটা 4 দিন দিলাম, আর ফাইনালটা দিলাম 5 দিন। ওকে, দ্যাটস গুড। আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, পেজ সেটআপটা দেবো। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝি, বেসিক প্যাকেজে আমরা অল্প দেবো, স্ট্যান্ডার্ড প্যাকেজে একটু বেশি দেবো, প্রিমিয়ামে আমরা সবগুলো দেবো। তাহলে বেসিক প্যাকেজে আমরা প্রথমে দিচ্ছি পেজ সেটআপ, আর কি কি দিতে পারে, কি দেবেন আর মামুন ভাই? অ্যাকশন প্ল্যান একটা দিয়ে দেই, অ্যাকশন প্ল্যানটা দিয়ে রাখি। ওকে, এই দুটোই থাক। তাহলে যেহেতু বেসিক প্যাকেজে পেজ সেটআপ অ্যাকশন প্ল্যান আছে, সেহেতু অবশ্যই আমার স্ট্যান্ডার্ড প্যাকেজেও অ্যাকশন প্ল্যান পেজ সেটআপ থাকবে, তার সাথে সবগুলোই দিয়ে দিলাম। ওকে, সবগুলো সে দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। তাহলে বেসিক প্যাকেজের প্রাইসিংটা দেবো $10। এটা $10 দিচ্ছি, আপনার যদি মনে করেন $20 দিবেন, আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে নতুন অবস্থায় একটু কম দেওয়াই ভালো। পাউন্ড প্রাইস দিচ্ছে $10, $20, $30। ওকে, ঠিক আছে। এক্সট্রা ডেলিভারি দরকার নেই এগুলোতে। আমি সেভ দেবো এবং পরবর্তী পেজ দেবো। এই জন্য সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন। দেখেন, ডেসক্রিপশন আছে, অর্থাৎ এই গিকের সম্বন্ধে আমরা অনেক বড় একটা ডেসক্রিপশন লিখবো, যেটা হচ্ছে 100 ওয়ার্ডের জন্য 1200 ক্যারেক্টারে হতে হবে। তো ডেসক্রিপশনটা অবশ্যই আমাদের লেখা আছে আগে থেকে। এই ডেসক্রিপশন সাউন্ড একটু প্রবলেম, এইভাবে আমি এটা নিয়ে আসি ডেসক্রিপশন। দেখো সাউন্ডটা ঠিক হইছে? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। দেখেন, মামুন ভাই এখানে আগে থেকে সবকিছু করে রাখছে। জাস্ট আমরা একটা ডিজাইন করতেছি, তাহলে একটু পরে নিলে একটু পরে আমি একটু আগে দেখাচ্ছি, এটা একটু সাজাই দিয়ে নিই। এমন ভাই এরা যেহেতু হায়দার এগুলো একটু বোল্ড করে দিচ্ছে, এই পয়েন্টগুলো আমি উঠাই দিয়ে এই জায়গাটা দিয়ে দিই। পয়েন্টগুলো 1 2 3 থাকলে তো অসুবিধা নাই। মাথা রেখেন, আপনার কিন্তু ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে। দেখতেছি কাটা লাগলে কাটার সিস্টেম রাখছি। ওই দিকে বসে নাম্বারটা না বসানোই ভালো। এখানে আমরা এগুলো পেলাম, আমি আগে দিই, তারপর আমরা কেটে নেব। এটা মার্ক করে দিয়ে, সরি হোয়াটসঅ্যাপ এই পর্যন্ত আমি মার্ক করে দিলাম। মার্ক করে দিয়ে আমি এই নাম্বারটা দিয়ে দিলাম, অটোমেটিকলি নাম্বারটা নিয়ে নিয়েছি। এরপর এগুলো মার্ক করে দিয়ে নাম্বারের পরে ক্লিক করলে নাম্বার আসবে, অথবা ওই যে বোর্ডের পরে ক্লিক করলে বুলেট গুলো চলে আসবে। এখানে সিলেক্ট করে বুলেটের পরে ক্লিক করলে একসাথে বুলেট চলে আসতেছে। এখন দেখেন, এখানে আমরা 1200 ওয়ার্ড 1200 ক্যারেক্টার দিতে পারবো, কিন্তু সেই জায়গায় 1226টা ক্যারেক্টার হয়ে গেছে। আমি দেখেন কিছু কিছু জায়গায় কমায় দিচ্ছি। এই দুটোকে দেই, অ্যাডিং গুগল ম্যাপস, এটা কিন্তু অ্যাড্রেস লাগবে না। About history, system customer, optimize your general info, add a page tab to promote your product or service. Add a page tab to promote. Add a page tab. এটা দিয়ে দিতে দেন,
এনাবেল রিভিউ এটা রাখার দরকার নেই। কোনটুকু? এনাবেল রিভিউ নাম্বার, রিভিউ কথাটা লেখা যাবে না, হ্যাঁ ফাইবারে রিভিউ কথাটা লিখলে ওরা ওই রিভিউ ভাববে যে ভাই। তাহলে দাদা এখানে ঠিক আছে, এখন 1191 আসছে। এখন এই লেখাটা একটু দেখেন তো বুঝা। Facebook business page is essential to increase any kind of business. 95% social network user prefer to join with Facebook. Facebook has over 2.5 billion monthly active user. Certainly, it's the marketing platform a business can ignore. A professional Facebook page can grow your business value. I'll help you. Make sure it's set up professionally. You can get proper customer and visitor through the professional Facebook page. খুব সুন্দর একটা কথা লেখছে, দেখেন উনি ওনার মতো করে তৈরি করে লেখছে, খুব সুন্দর একটা কথা। ফেসবুক কতটা এসেনশিয়াল, ফেসবুকের মাধ্যমে কিভাবে বিজনেসটা গ্রো করা যায়, জাস্ট এইগুলো উনি এক কথায় বুঝাই দিচ্ছে। সো এই কথাটা পড়লে অবশ্যই বায়ার তাকে হায়ার করবেই এবং পরবর্তী লেখাগুলো সে দেখবেই। খুব সুন্দর কথা, এটা খুব সুন্দর হয়েছে মামুন ভাই। যাই হোক, আপনার তারপরে সার্ভিসগুলো সাজাচ্ছেন সুন্দর করে, দেন আপনি হচ্ছে ই করেন, বোল্ড করে দেব, ওইগুলো সবগুলো ধরে বোল্ড করে দেন। হ্যাঁ, ওই পর্যন্তই বোল্ড করেন। আর এটা এই লেখাটা এইভাবে থাকবে, এলাকাটা থাক, এলাকাটা জেনারেল থাক। আমাদের এখানে কমপ্লিট। ঠিক আছে, আমাদের এখন ইয়ে হয়ে গেছে, আমরা এখন 7 কন্টিনিউ দেব। ডেসক্রিপশন কন্টেন্ট এইখানে যে আমি বলি, আপনারা লেখার পর এখানে ফাইবার একটা ভুল ধরতেই পারে যে ডেসক্রিপশন কন্টেন্টস এক্সেস ইউজ অফ দ্য টার্মস ফেস, অর্থাৎ ফেস কথাটা আপনি অনেকবার লিখছেন, তার মানে কি ফেসবুক কথাটা অনেকবার লিখছে, এজন্য ফাইবার আমাদেরকে ভুল ধরছে। আমরা দেখেন কোথায় ফেসবুক লেখা আছে সেই জায়গায় আমরা এফবি দিয়ে দেব একটা। ওটা ওকে হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, রেকর্ডিং হয়েছে, হচ্ছে। হ্যালো দাদা, কথা কি শুনতে পাচ্ছেন? মামুন ভাই জি, নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিছে, কারণ আমরা একটা জায়গায় শুধু ফেসবুকের জায়গা এফবি লিখে দিছি, তাহলে নিয়ে নিছে। ওকে, তারপর এবার আসলো আমাদের রিকোয়ারমেন্টে, অর্থাৎ আমাদের এই কাজটা করার জন্য কি কি প্রয়োজন হবে। রিকোয়ারমেন্ট দাদা সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, সাউন্ড আসছে না, কেটে কেটে যায়। কি কি প্রয়োজন হয় মামুন ভাই, কি লেখা আছে আপনার কাছে? এটা লিখি নাই, ওয়েবসাইট লিংক এরকম একটা কিছু দিতে পারি। আর এখন এটা কি দিতে পারি? ফেসবুক বিজনেস পেজের জন্য তো জিমেল লাগবে না, জিমেল যাওয়া যাবে না, ইমেল যাওয়া যাবে না, ভুল করেও না, আপনি ইনফরমেশনে চলে যাচ্ছেন। এটা দিলেই আপনার গিগটা ডিনাই করে দেবে, আপনার প্রোফাইল ডিনাই করে দেবে। লিখবো না, তাহলে আমি লিখি যে আপনার এফবি পেজ। আমি বলি এফবি পেজ না, আপনি ওনার কাছে চাইবেন হচ্ছে যে ফেসবুকের লোগো, ফেসবুকের কভার ফটো, ফেসবুক বিজনেস পেজের লোগো যদি থাকে লোগো দেবে, কভার ফটো দেবে, তারপরে আছে পেজ নেম, উনি পেজ নেম দেবে না। জি জি জি, এগুলো পেজ নেম, একটা কভার ফটো, কভার পিকচার, কভার ফটো, তারপর হলো আপনার প্রোফাইল, ওয়েবসাইট লিংক, পিকচার, আর কি চাইতে পারি দাদা? ওনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক, প্রোডাক্ট ইমেজ, ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট লিংকের দরকার না, ওয়েবসাইট লিংক। প্রোডাক্ট লিংকের তো অনেকগুলো
হতে পারে। কি দেবো? এটা অ্যাটাচমেন্ট অ্যাটাচ দিয়ে দেবো, অ্যাটাচমেন্ট। ঠিক আছে, অ্যাড করে দেবো। দিন না, আপনি কি কি দিচ্ছেন? ফেসবুক পেজ নেম, কভার ফটো, প্রোফাইল পিকচার, ওয়েবসাইট লিংক। যে একটা বিজনেস পেজ তৈরি করতে গেলে বায়ার তো আমাকে বলবো যে আমার একটা বিজনেস পেজ তৈরি করে দাও, তখন আমি তৈরি করব। একটু এই জিনিস মাথায় রাখেন, আমি যখন বিজনেস পেজ তৈরি করব আমার ফেসবুকের থেকে আমার বিজনেস পেজ তৈরি করব আমার ফেসবুক থেকে, তারপরে ওইটাকে আমি হ্যান্ড ওভার দিয়ে দিতে পারবো বায়ারকে। তো আমার ফেসবুক থেকে যখন আমি তৈরি করব তখন অবশ্যই কি নাম হবে কি হবে এটা তো বায়ারের থেকে নিতে হবে, তাই না? তাহলে আমাদের এই জন্য প্রথমত দরকার হবে হচ্ছে ধরেন লোগো দরকার হবে, তারপরে কভার ফটো দরকার হবে, তারপরে হচ্ছে ধরেন ওয়েবসাইট লিংক দরকার হবে, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে পেজের নামটা কি দেবো, সেই নামটা আমরা শুনে নেব তার কাছ থেকে। তাহলে পেজ নেম, ওয়েবসাইট লিংক, হ্যাঁ, প্রোফাইল পিকচার, ঠিক আছে, এইগুলোই আমাদের দরকার হবে। আরো অনেক কিছু দরকার হতে পারে, তার ফোন নাম্বার অ্যাড করতে চাইতে পারে, সেটা আপনি পরে চেয়ে নেবেন, কিন্তু এখানে ফোন নাম্বারের কথা লেখা যাবে না। এরপরে আমরা এই যে এখানে ফ্রি টেক্সটের জায়গায় ইয়ে নেবো, অ্যাটাচড ফাইল হিসেবে দিয়ে নেবো, অর্থাৎ অ্যাটাচড ফাইল সিলেক্ট করে অ্যাড করে দেবো, অর্থাৎ সে আমাদের অ্যাটাচড ফাইল হিসেবে রয়ে যাবে, সে আমাদের অ্যাটাচমেন্ট ফাইলে দিতে পারবে, একদম শো করবে না সবসময়। এই জন্য অ্যাটাচড ফাইল অ্যাড করে দেন, এটাকে আমরা মাথায় রেখে যে অ্যাটাচড ফাইল করে দেবো, অর্থাৎ অ্যাটাচমেন্ট ফাইলের একটা বাটন তৈরি হবে, সেই বাটনে ক্লিক করে সে এই ফাইলগুলো আমাদেরকে বায়ার আমাদেরকে দিতে পারবে। এই জন্য অ্যাটাচমেন্ট ফাইল বাটন তৈরি করে দিলাম, যে ফাইলগুলো আমার দরকার এই ফাইলগুলো যেন সে অ্যাটাচমেন্ট ফাইল হিসেবে দিতে পারে। এই জন্য আমরা অ্যাটাচমেন্ট ফাইল বানাই দিলাম। ওকে, সেভ এন্ড কন্টিনিউ গেলাম। জি দাদা, এখানে আমি একটু কথা বলি। আমি এই ব্যানারটা তৈরি করিনি আজকে, আমি শুধুমাত্র এই আজকে 7 দিন ধরে আমি এটা তৈরি করছি। আমরা এই পর্যন্তই দেখাবো, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। দেখেন আমি একটু বলে রাখি, এখানে ব্যানার তৈরি করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। এখন ব্যানার যদি তা তৈরি করা থাকতো তাহলে অ্যাটাচ করে দিলে হইতো। দেখেন এখানে দুইটা অপশন আছে, প্রথমে আছে ভিডিও, গিগ ভিডিও, অর্থাৎ এই যে অপশনটা আছে দেখেন ভিডিও রিলের ছবি আসছে, এটা হচ্ছে ভিডিও। আপনার যদি কোনো গিগের ভিডিও থাকে, মানে ভিডিও তৈরি করতে পারেন নিজে নিজে, ক্যামেরার সামনে রেখে বলতে পারেন যে হাই দেয়ার, ইংলিশ একটা ভিডিও তৈরি করলেন, যে হাই দেয়ার আই ক্যান মেক কি ফেসবুক বিজনেস পেজ, ইফেক্টিভ ফেসবুক বিজনেস পেজ, প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, আই ক্যান এসইও, এইরকম যদি সুন্দর করে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন নিজে, সেই ভিডিওটা এখানে দিতে পারেন। হ্যাঁ, সেটা 75 সেকেন্ড হইতে হবে এবং 50 মেগাবাইটের ভিতরে হইতে হবে। তো নরমালি ভিডিও তৈরি করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, আমরা অতটা প্রফেশনাল হয়ে নেই। এই জন্য সুন্দর করে আমরা একটা ব্যানার তৈরি করব। ব্যানার তৈরি করে যে নিচে আছে গিগ ফটো, এই ব্রাউজ করে এখানে আমরা একটা ব্যানার সিলেক্ট করে দেবো। এখানে 3টা জিনিস আমরা সিলেক্ট করতে পারি। তা প্রথমত এইখানে থাকবে হচ্ছে আমাদের মেইন ব্যানার, তারপরে দ্বিতীয় যার একটা ফাঁকা জায়গা আছে সেইখানে আমরা একটা কাজের স্যাম্পল দেবো। কাজের স্যাম্পল আমার কাছে না থাকে, যে কোনো কারো কাছ থেকে একটা স্ক্রিনশটের স্যাম্পল নিয়ে নেব। তৃতীয় যে ফটো, এটা আমরা একটা স্যাম্পল দেবো। তবে খেয়াল রাখতে হবে আমরা যে মেইন যে ফটোটা অর্থাৎ ব্যানারটা, সেটা আমাদের সবসময় বাম সাইডে থাকবে এবং এই ব্যানারের একটা নির্দিষ্ট সাইজ আছে 370x550 পিক্সেল। এই সাইজটা আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে, রেজুলেশন ঠিক রাখতে হবে, কারণ ফাইবার ইদানিং মানে কি বলবো, এই লাস্ট 2-3 দিন হয়েছে, ফাইবার 2-3 দিন ধরো 1 সপ্তাহ হয়েছে, ফাইবার হঠাৎ করে আপডেট হয়েছে, খুব বেশি আপডেট হয়ে গেছে। তো এখন ফাইবার লো রেজুলেশন নিতে চায় না, আর হচ্ছে কম মেগাবাইট হলে হয় না, এবং সাইজ যদি আপনার ঠিক না হয় তাহলে বলে যে রং সাইজ, এবং এইগুলো ঠিক না হলে আপনার গিগটার সাথে সাথে বলবে আপনার গিগ ইজ রিমুভড, গিগ ডিনাই করে দেয়, ঝামেলা করে। এই জন্য প্রপার সাইজ আছে, আপনি গুগলে যে সার্চ দিতে পারেন যে ফাইবার গিগ সাইজ, দেখেন আসবে 370x550। এই সাইজটা দিয়ে আমরা করব। এইখানে ব্রাউজ করে আমরা গিগ ফটো দিয়ে আমরা সেভ করে দিলেই আমাদের চলে যাবে কোন অপশনে, আমরা উপরে যাই একটু, এখান থেকে ব্রাউজ করে একটা ছবি আসবে, আমরা সিলেক্ট করে দিলে পরে পাবলিশ বাটনে, পাবলিশে গেলেই শুধু একটা বাটন আসবে যে তুমি কি পাবলিশ করতে চাও কি চাও না, অর্থাৎ আমি পাবলিশ করব নাকি ড্রাফট হিসেবে রেখে দেবো, এই জন্য এই বাটনটা আসবে। তো অবশ্যই আমরা সুন্দর করে আরেকবার চেক করে পাবলিশ করে দেবো, হ্যাঁ, আবার নতুন করে চেক করে পাবলিশ করে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে আমরা ব্যানার তৈরি করব, কারণ ব্যানার যদি তৈরি করতে না পারি আমরা তো গিগ পুরো তৈরি করতে পারবো না। সো ব্যানার তৈরি করাটাও ইম্পর্টেন্ট। ব্যানার তৈরি করতে গেলে এখন বলতে পারেন যে আমি তো গ্রাফিক ডিজাইনের কাজ পারি না, তাহলে আমি সুন্দর ব্যানার কিভাবে তৈরি করবো? অনেকেই সুন্দর ব্যানার তৈরি করে না, অনেক আমাকে দেখাইছে ব্যানার তৈরি হয় না, ভালো দেখায় না। আমি বলার পরে যে এখানে এডিট করেন, এখানে ঠিক করেন, এখানে অ্যাড করেন, তারপর আস্তে 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 2-3 দিন 4 দিন সময় দেওয়ার পর সুন্দর একটা ব্যানার তৈরি হয়। এবং যতজন আমাদের কাছে আইছে আমি বলছি ভালো হয় নাই, তারা ঠিকই 2-3 দিন পরে ভালো ব্যানার নিয়ে আসছে এবং আমার এক্সপেকটেশনের বাইরে আসছে, সেটা অর্থাৎ অনেক ভালো করছে, যেটা আমি আশাও করি নাই। যাই হোক, আমাদের কালকের ক্লাস থাকবে কিভাবে আমরা ব্যানার তৈরি করব। আমাদের গিগের সবই শেষ, বলা যায় 95% শেষ। এখন 5% আছে হচ্ছে ব্যানার তৈরি, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বায়ারের চোখে আগে আপনার ব্যানার পড়বে, আর কিচ্ছু পড়বে না। দুইটা জিনিস পড়বে, আপনার ব্যানার চেহারা পড়বে, ব্যানারের সাথে সাথে ব্যানারের নিচে থাকবে আপনার টাইটেল। এই দুটো জিনিস ছাড়া আর কিছু থাকবে না। সো আপনার ব্যানার এবং টাইটেলটা দেখে আকৃষ্ট হইলেই দেন বায়ার হচ্ছে আপনার প্রোফাইলে ক্লিক, তারপরে না আপনার ডেসক্রিপশন দেখবে। তার ডেসক্রিপশন যতটা ভালো হওয়া দরকার তার থেকে কয়েক গুণ বেশি ভালো হওয়া দরকার টাইটেল এবং ব্যানার। ব্যানারটা ফার্স্ট প্রায়োরিটি, দেন টাইটেল। এই দুটো জিনিস ভালো হইলেই সে আপনাকে ক্লিক করবে, আর ক্লিক করলে আপনার ডেসক্রিপশনটা দেখতে পাবে। দেন ডেসক্রিপশন যদি সব ঠিকঠাক থাকে, ভালো থাকে, আপনার কাছে কোশ্চেন করতে পারে যে আমার এই কাজ আছে, কিভাবে করব, কিভাবে কি করা যায়। আর কোশ্চেন না করেও সরাসরি হায়ার করতে পারে। তো সরাসরি হায়ার করার মজাটাই আলাদা। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করবো, কিন্তু ব্যানার আমরা কিভাবে তৈরি করব সেইটা একটা বিষয়। দাদা এখানে কি সেভ দেবো নাকি আপনি ক্লিক বেরিয়ে দেবো? আপনি এখানে সেভ দেন, সেভ অর্থ সেভ দেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি কেটে গিয়ে এইখান থেকে যদি আপনি সরাসরি কেটে বেরিয়ে চলে আসেন, তাহলে কি হবে, আপনার এটা ড্রাফটে রয়ে যাবে, কারণ আপনি তো প্রত্যেকটা পেজ সেভ করতে করতে আসছেন। অনেক সময় এখানে যে ড্রাফটই আছে আবার ইয়ে করে, ঝামেলা করে, সেভ দিন চলে আসছে ড্রাফটে আমাদের ইয়েটা আছে, গিগটা আছে, যে ইয়ে নাই। তাহলে আমরা কালকে শিখবো। তবে কালকে আমরা দেখবো কিভাবে আমরা হচ্ছে ব্যানারটা তৈরি করব। ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্ত। এখন কারো কোনো প্রবলেম থাকলে একটু বলতে পারেন। জগদীশ, একটা প্রবলেম আছে? জগদীশ, হ্যাঁ ভালো আছে। হ্যাঁ দাদা, ওই যে আমার একটা গিগ পাবলিশ করছিলাম বুঝছেন, কিন্তু আমার গিগের ক্যাটাগরি হচ্ছে কি ফেসবুক প্রমোশনের, বাট এটাতে যে বাইরে কিছু আসছে মানে ওইগুলো সব আমার গিগ একটু মনে হচ্ছে আমার থেকে। যদি এটা একটু চেক করতে, মানে আমার কোথাও কি বলেছে সেটা কিনা আমি বুঝতে পারছি না। বলে আপনার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। এখানে আরেকটা বিষয় আছে কি, যে আমার যদি ধরে এটা হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু আমার প্রোফাইলে কিন্তু এই বিষয় নিয়ে কিছু না কিছু লিখছি, যে আই ক্যান ডু এসইও, গ্রাফিক ডিজাইন, এগুলো আমরা কিছু ক্যাটাগরি অ্যাড কিন্তু আমরা করে রাখছি, যার কারণে আমাদের বাই রিকোয়েস্ট আসে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি ইয়ে করেন, ফাইবার প্রোফাইল গিগটা ইয়ে করেন, ওপেন করেন। ওই মাউস অ্যাপ্লিকেশন নিয়ে দাদা দিয়ে অন্য জিনিস আসে, তার কারণ হচ্ছে উনি ওনার প্রোফাইলে কিছু জিনিস অ্যাড করা আছে। দেখি আমি ক্যাটাগরি দেখবো, উপরে ওঠেন, ক্যাটাগরিটা দেখবো। গিগের একদম প্রথমে আসেন। হ্যাঁ, আরে বাবা নিচে না বাবা, একদম উপরে উপরে আর উপরে। হ্যাঁ, এইখানে দেখেন ওনার ক্যাটাগরি যেটা আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। নো প্রবলেম, আপনার ক্যাটাগরি ঠিক আছে। আরো অনেকগুলো ক্যাটাগরি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে কি, ধরেন ফেসবুক অ্যাডভার্টাইজিং এ বা ফেসবুক প্রমোশনের বায়ার রিকোয়েস্ট ধরেন এখন নাই, তাই আপনার কাছে আসতেছে না, কিন্তু অন্যগুলো আসতেছে। এটা হলো আপনার কোশ্চেন। দেখেন আপনার প্রোফাইলে গিয়ে দেখেন, আপনি এখানে অনেকগুলো কথা এখানে অ্যাড করে রাখছেন। আপনার প্রোফাইলে যান, আপনি আপনার প্রোফাইলে যান। জগদীশ, শুনতে পাচ্ছেন কথা?
ক্লিয়ার আছে দাদা আপনার। জগদীশ প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। হ্যাঁ, নিচের দিকে নামেন। এই দেখেন এইখানে স্কিল, আপনি এই স্কিলে যাবেন। দেখেন আপনি আপনার স্কিলে বা সবাই সবার স্কিলে যা যা পারে, কম পারুক বেশি পারুক, সব কিন্তু অ্যাড করে রাখে। একটু উপর ওঠেন, দেখেন স্কিলে কিন্তু অনেক জিনিস অ্যাড করা আছে। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, গুগল টপ র্যাঙ্কিং, ভিডিও এডিটিং, হ্যাঁ, তারপর আছে প্রোডিউস লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং, আর্টিকেল রাইটিং। এই যে কথাগুলো অ্যাড করা আছে, এই রিলেটেড কোনো বায়ার রিকোয়েস্ট থাকলে অবশ্যই তার প্রোফাইলে আসবে। আপনি কি বুঝতে পারছেন জগদীশ? এই রিলেটেড কোনো বায়ার রিকোয়েস্ট থাকলে আপনার কাছে আসবে। এখন আপনি টেনশন করিয়েন না যে আমি গিগ তৈরি করছি ফেসবুক প্রমোশনের, আমার কাছে কেন এসইও, কেন গ্রাফিক ডিজাইনের বায়ার রিকোয়েস্ট আসে বায়ার রিকোয়েস্ট, তার মানে হচ্ছে আপনার প্রোফাইল সম্পূর্ণ ঠিক আছে, ভালো আছে এবং অ্যাক্টিভ আছে, যার কারণে আসে। আর যত আসুক সমস্যা নেই, আসা ভালো। আপনি পারেন আর না পারেন সেটা বড় কথা না, হ্যাঁ, আসাটা খুব ভালো। এখন আপনার কোশ্চেন ছিল আমার কি হলো ফেসবুক প্রমোশনের, আমার কাছে কেন, এখন বুঝতে পারছেন কেন আসে? কারণ আপনি নিজেই তো আপনার স্কিলে অ্যাড করে রাখছেন। গিগ তো ইস্যু না, আপনার স্কিলে আপনি স্কিল দিয়ে ফাইবারকে বোঝাইছেন যে ফাইবার আমার স্কিল গুলো হচ্ছে এই, আমি কাজগুলো পারি। তাই ফাইবার বলছে যেহেতু আপনি এই কাজগুলো পারেন, সেহেতু এই বায়ার রিকোয়েস্ট গুলো আপনার প্রোফাইলে যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি দাদা। হ্যাঁ দাদা বুঝতে পারছি আপনার কথা। এখন আমাকে মানে এটাই প্রশ্ন হচ্ছিল যে মানে আমি তো ফেসবুক প্রমোশনে মানে কি পাবলিশ করছি, মানে আমার এগুলো আসবে কিনা। এখন ধারণাটা মানে আসছে যে আমি এখানে স্কিলে তো আমার এগুলো অ্যাড করছি, সেই জন্য এগুলো আসতেছে। হ্যাঁ বুঝতে পারছি। প্রমোশনের গিগ থাকতে পারে। এখন যদি আপনার আসে ইউটিউবের একটা কাজ আসে, আপনি যদি সেটা পারেন, আপনি ফেসবুক প্রমোশনের গিগ দিয়ে তারা অ্যাপ্লাই করেন, বলেন যে আমি ইউটিউবের কাজ পারবো। ফেসবুকও একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউবও একটা সোশ্যাল মিডিয়া, আপনি দিতেই পারেন, কোনো ব্যাপার না। হ্যাঁ এই পারেন। তো ঠিক আছে জগদীশ, আপনি আপনার ধন্যবাদ। না প্রবলেম হইলে, আপনি তো নতুন এখানে, প্রবলেম হইলে এই গ্রুপে ফ্রি সাপোর্ট, আপনি তো দেখে বুঝছেন এখানে কোনো পেইড না, এখানে সম্পূর্ণ ফ্রি হয়। এখানে বিষয়টা হচ্ছে যে যা পারে, আপনি যা পারেন সেটা এখানে আপনি সবাইকে শেখাবেন। আমি যা পারি আমি সবাইকে শেখাবো। এটা হচ্ছে সেই জায়গা, সেই প্ল্যাটফর্ম। এখানে কেউ আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না। এখানে আপনার যদি মনে হয় আপনি একদম জিরো লেভেলের কোশ্চেন করতে পারেন, এখানে জিরো লেভেলের অনেক স্টুডেন্ট আছে, জিরো লেভেলের কোশ্চেন করতে পারেন। যে আপনি ফাইবারের নামই শোনেন নাই, প্রশ্ন করতে পারেন যে ভাই ফাইবার কি জিনিস। কেউ হাসবে না, অপমান করবে না, কিছু করবে না, আপনাকে সুন্দর করে বলবে যে পারে যে ভাই ফাইবার এই মার্কেট প্লেস, এখানে কাজ, এখানে ডলার ইনকাম করা যায়, এটা করা যায়, আপনাকে বোঝাবে। কারণ কি এই প্ল্যাটফর্মটা করার জন্য এটা অনেক জায়গা বিভিন্ন রকম কোশ্চেন করে, অনেকে কোশ্চেন করলে অনেকে তাদের অপমান করে কমেন্টে যে ভাই পারেন না, আইছেন কেন, এটা করেন কেন। আমার কাছে এরকম অনেক কমপ্লেইন আইছে, আমি দেখছি। যার কারণে মামুন ভাইয়ের উদ্যোগে এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এইখানে উদ্দেশ্যটা হলো একদম জিরো থেকে প্ল্যাটফর্ম, তারপর আপনাকে জানানো হবে যে ফাইবার কি জিনিস, ফ্রিল্যান্সার কি জিনিস, কিভাবে গিগ কি জিনিস। ফ্রেন্ড, এটা সবার বেলায় ফাইবার কি জিনিস ভালো করে আমরা গিগ কি জিনিস সেটা বুঝতাম না। গিগ মানে কি, সহজ কথা, গিগ মানে দোকান। এইভাবে মনে করেন আপনি কি প্রতিদিন আসেন এই ক্লাসে, এটা মানে কি লাইভেরটাতে? দিন রাত 10টার সময় আমাদের জুমে মিটিং হয়, যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন হয়, যে পারে যে যা পারে সবাই সমাধান করে। এখন বিষয়টা হচ্ছে যে আমি হয়তো সবসময় থাকতে পারি না, তবে আমি চেষ্টা করি থাকার জন্য। যখন আসি সবাই যাদের যতগুলো কোশ্চেন থাকে আমার কাছে বলে, সমাধান দেওয়ার চেষ্টা করি। আমার প্রবলেম থাকলে আমি এখান থেকে জেনে নিই। আপনার যদি কোনো প্রবলেম থাকে, বেসিক্যালি এই গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, ওইখানে পোস্ট দিবেন। প্রথমে লিখবেন হেল্প পোস্ট, তারপর আপনার প্রবলেমটা এখানে জানাবেন। প্রবলেমটা কতটা জরুরি সেটাও এখানে। এটা গ্রুপ মেসেজ এটা ছাড়া এমনি ফেসবুক গ্রুপ নাই দাদা? গ্রুপ আছে, গ্রুপ আপনাকে দিয়ে দেবে মামুন ভাই। আপনি গ্রুপ পাবেন, ওই গ্রুপে আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই।
হ্যাঁ ইউটিউব আছে, ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে ক্লাসগুলো হয় ভিডিওগুলো এখানে দেওয়া থাকে। হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানের উদ্দেশ্য অনেক বড়, অনেস্ট, যেটা ভবিষ্যতে আরো জানতে পারবেন। আমি তো আপনার সাথে অনেক দিন ধরে যোগাযোগ আছে, আপনি আজকে বললেন, আজকে অ্যাড করলেন, সেরকম আসলাম আর কি। তো হঠাৎ করে মনে হইলো যে গ্রুপের কথা, এই জন্য আপনাকে অ্যাড করে নিলাম, কারণ আমি এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছিলাম যে ক্লাসে যাব। এই মুহূর্তে আপনিও নক করছেন। অ্যাকচুয়ালি দেবদাস দাদা নয়, দেবদাস দাদা হচ্ছেন আমাদের জামাল স্যার 2। সত্যি বলতে এটা আমি দাদাকে অনেকদিন ধরে ফলো করি, তারপর দাদার সাথে মেসেঞ্জারে কথা হয় অনেক দিন ধরে। এটা আমি কে কি জানে কে কতটা জানে জানি না, তবে আমি দেবদাস দাদা সম্পর্কে আমি এটা শিওর 110% শিওর হয়ে বলে দিচ্ছি, দেবদাস দাদা আমাদের কাছে জামাল স্যার 2। বিশেষ করে আপনারা খুশি হবেন এটা জেনে, দেবদাস দা কিন্তু আমার প্রথম গুরু এই অনলাইন জগতে, ঠিক আছে? আমি তার হাত ধরেই কিন্তু এই অনলাইনে এসেছি। তবে হ্যাঁ আমি এটাও বলছি, জামাল স্যার অনেক কথা বলেন, কিন্তু তার মধ্যেও কিছু হাইট থাকে। কিন্তু দেবদাস দাদা মন প্রাণ উজাড় করে সবটুকুটাই বলে দেয়, তো আমার কাছে মনে হয় জামাল স্যারের থেকেও দেবদাস দাদা বড়, আমার কাছে মনে হয়। এটা বলা দরকার না, আমরা ডিসকাস বাদ দিই। এখন ঘটনা হচ্ছে যে জগদীশ দা, এখানে বিষয়টা হচ্ছে, এখানে আমরা একটু সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ডটা একটু মাঝে মধ্যে প্রবলেম। জনের উপরে আছে, প্রতিদিন প্রায় 20-25 জন থাকে, আজকে 12 জন। যারা অ্যাক্টিভ থাকবে, আশা করি প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে ডলারের মুখ দেখবে। হ্যাঁ অবশ্যই দাদা, আমি আপনার পাশে, আমার পাশে থাকেন, অবশ্যই চলে যাবো ওইখানে আপনার। আমার উদ্দেশ্য, আমাদের টার্গেটটা হলো ডলারের মুখ দেখতে হবেই, ফ্রিতে। হ্যাঁ দাদা, এসিও ভালো পারে, উনি আমাদের এসিও শেখাবে। হ্যাঁ। আচ্ছা দাদা, আমাদের এই যে যেমন দাদা আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করেন ভাই। আমারও কি নেটওয়ার্ক দিছে আমি বুঝতেই পারতেছি না, আমার এত সমস্যা কেন? আমি একদম 700 টাকা দিয়ে ইন্টারনেট কিনছি, রাত হইলেই ঝামেলা শুরু করে। এই জাস্ট খারাপ হয়েছে, আমার লাইন নিছে তিনটা ওয়াইফাই লাইন আমার, বুঝছেন, 3 কোম্পানির কাছ থেকে। আপনার আপনাকে দাদা, দেবদাস দাদা, আমি বলতেছি যে আমাদের যেমন ধরেন এই ভিডিওগুলো হচ্ছে, এগুলো ইউটিউবে পাবো না? হ্যাঁ ওই মামুন ভাই, ওই আপনি এ করেন তো, ওই একটু পরে এই মামুন ভাই গ্রুপে আপনার সব লিংক দিয়ে দিচ্ছে, ওইখান থেকে আপনি সব অ্যাড হয়ে যান। হ্যাঁ আমি দিয়ে দেবো। আচ্ছা অবশ্যই। আমাদের কাছে কি কোনো কাজ শেখার কি কোনো ভিডিও আছে দাদা, নাকি শুধু সাপোর্টের ভিডিওগুলো পাওয়া থাকবে? না এই ইউটিউবে তো আমরা অন্য কপি করা ভিডিও এনে দিতে পারবো না, এটা অন্যায়। এখানে হচ্ছে আমরা প্রতিদিন যা ডিসকাস করি না কেন, আবল তাবল যা বলি, কবিতা বলি, গান গাই, যেটাই করি সব রেকর্ড হয়, সব এখানে থাকে। আপনার যদি ভালো লাগে সে নাচ গান দেখবেন, আপনার যদি ভালো লাগে ছোট্ট ছোট্ট যেটা আপনার দেখে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কিছু কাটা পড়ে না। তবে অনেক সময় ভিডিও করার সময় অনেক গোপন জিনিস চলে যায়। দেখা যাচ্ছে আমি একটা ভিডিও করলাম, দেখা যাচ্ছে আমার প্রোফাইল শেয়ার করলাম, আমার বাইরের নাম যাচ্ছে, বাইরের পাসওয়ার্ডও চলে যেতে পারে। সবাই অনেস্টলি এগুলো ইউজ করবেন, কারণ তো বুঝতে পারতেছেন আর কি। অনেস্টলি আমার একটা অবশ্যই দাদা, কাজ দেখাইতে গেলে ছটা সঙ্গে যাইতেই পারে। দাদা আমার দুটো প্রশ্ন ছিল। নেটওয়ার্কটা খুবই খারাপ, আমি দুঃখিত, আসলে খুবই খারাপ হচ্ছে মনে হয়। আচ্ছা দাদা, বায়ার রিকোয়েস্ট এলে বায়ার রিকোয়েস্ট যদি সেন্ড না করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? কোনো প্রবলেম নেই। বায়ার রিকোয়েস্ট তো ভাই আমি এখন আর সেন্ড করি না। হ্যাঁ আপনার, আমি আগে বারবার একটা কথা বলতেছি, সবাই মাথায় রাখেন, আমরা নতুন অবস্থায় বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে আমাদের লাভ আছে, কাজ পাওয়ার দরকার নেই, একটু লাভ আছে। গিগটা যখন র্যাঙ্কে হবে, র্যাঙ্কে চলে যাবে, তখন আর করতে না চাইলে করবেন না, তখন তো কাজ পাবেন আস্তে আস্তে। আজ পান, 2 দিন পরে পান, 5 দিন পরে পাবেন, কিন্তু তখন আর অতটা প্রয়োজন হবে না বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করার। দাদা অনেক বায়ার রিকোয়েস্ট আসছে, প্রত্যেক দিনে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসছে, ভয় লাগছে যে আমি সেন্ড করছি না বায়ার রিকোয়েস্ট, কিছু প্রবলেম হবে কিনা। পড়ে দিয়ে একটা শোনেন, যত পড়বেন ইংলিশ চর্চা হবে, আপনার একটা প্র্যাকটিস হবে, আপনি মার্কেট প্লেস সম্বন্ধে ভালো করে জানবেন, বায়াররা কি চায় সেটা একটা জানা হলো, তাই না? এটা একটা আইডিয়া হবে না? এটা একটা গ্রেট আইডিয়া হচ্ছে, অনেক আইডিয়া হচ্ছে।
এই আইডি তো নেবেন। যেমন আমি সেদিন কালকে নাকি দেখাচ্ছিলাম, কালকে নাকি পরশুদিন, যে বায়ারের প্রোফাইল কিভাবে দেখবো, বায়ার ভালো না টাউট না বাটপার, হ্যাঁ, কতটুকু পজিটিভ কেমনে দেখবো, কার কাজ নেবো আর কে কাজ দিতে চাইলেও নিবো না, হ্যাঁ, কেন এরকম, কেন এটা করব, কিভাবে করব, এগুলোর প্রয়োজন আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, দাদা ওই ফাইবার ভেরিফাই ওটা কি পরে করলে কোনো সমস্যা আছে? ফাইবার ভেরিফাইড যদি চায়, আপনার ফাইবারের উপরেই নোটিশ আসবে যে 15 দিনের 15 দিন না 30 দিন বলে, মনে হয় 30 দিন, 14 দিন দাদা। ওই সরি 15 দিন দেয়, মানে 14 দিন, 15 দিনই দেয় কিন্তু 14 দিন ওঠে আর কি, কারণ একদিন তো রানিং থাকে। লেখা থাকে 14 দিন, তো 14 দিনের ভিতরে আপনার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে। তা ভেরিফাইড চাওয়া তো ভালো, ভেরিফাইড চাইলে সুন্দর করে মাথা ঠান্ডা করে আমি বলে দেবো কিভাবে করবেন। গতকালকার ক্লাসে মনে একজনকে বলছি, উনি পারছে কিনা আমি জানি না, সুন্দর করে ওইভাবে ইয়ে করবেন, আপনি ভেরিফাইড করে নেবেন। এমনি দাদা ওই পরে করলে কোনো কি সমস্যা আছে? যেমন আমি আপনি ফাইবার কি- অ্যাকাউন্ট খুলছি 2 মাস পেয়ে গেছে। আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, যদি আপনার কাছে ভেরিফাইড না চায় তো সমস্যা নাই তো। আপনার কাছে ভেরিফাইড চাবে বিশেষ করে তখনই, এখন একটু তাড়াতাড়ি চায় যখন আপনার অ্যাকাউন্টে ডলার ঢোকা শুরু করবে, তখন ঠাস করে বলো যে ভেরিফাইড করো। দাদা ওই আরেকটা প্রশ্ন ছিল, মানে ফাইবার গিগ কতদিন পর্যন্ত পুশ করে রাখা যায়? আপনার ইচ্ছা, আজীবন আপনি পুশ করে রাখেন, কোনো সমস্যা নেই। আমি একটা পুশ করে রাখছিলাম তো প্রায় 8-9 মাস হয়েছে, কালকে ডিলিট করলাম, কিন্তু ওটা পুশ মুশ রেখে লাভ আছে? র্যাঙ্কিং এ কোনো সমস্যা হয় নাকি? কোনো না, আপনি তো পুশ করে রাখছেন ওই গিগ। যদি এমন হয়, আমি বলি, যদি এমন হয় যে গিগটা রানিং ছিল, আপনি পুশ করে রাখছেন, যে এরকম অবস্থা ছিল সেরকম থাকবে, কিন্তু রানিং গিগ যদি পুশ করেন তাহলে তো ওটা র্যাঙ্কিং হারাবেই। আর যদি এমন হয় যে গিগটা আপনি তৈরি করছেন, 1-2 দিন হয়েছে, জাস্ট পুশ করে রাখতেছেন, ঠিকঠাক করে ছেড়ে দিবেন, তাহলে ঠিক করে ছেড়ে দিন, না হলে পুশ করে রেখে লাভ কি? পুশ করে রাখার তো আসলে কোনো যৌক্তিকতা নাই, কারণ পুশ করার অর্থ হলো পুশ করে আপনি এটা এডিট ফেডিট করতেছেন, তাই না? জি দাদা এটাই। ওই আরেকটা হ্যালো হ্যালো হ্যাঁ দাদা একটা প্রশ্ন ছিল, হুম। মামুন ভাইকে জিজ্ঞেস করলাম, ওই আপনার ফেসবুক পেজ তৈরির ক্ষেত্রে 2টা অপশন পাই, একটা বিজনেস পেজ আর একটা কমিউনিটি পেজ। এখন পেজ দেখে কি মানে বোঝা যায় কোনটা বিজনেস পেজ অথবা কোনটা কমিউনিটি পেজ? এটা পেজ দেখে বুঝতে পারবেন আপনি, এখানে পাবলিক ফিগার অনেক কিছুই আছে। বিজনেস পেজ বলতে বোঝা যাচ্ছে যে নরমাল একটা পেজ, যে পেজে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর কমিউনিটি পেজ গুলো হচ্ছে কমিউনিটির মতো, ওটা আলাদা। কমিউনিটি পেজ নরমালি কেউ করে না, পাবলিক ফিগার করতে পারে। যেমন সাপোজ সালমান শাহ তো মারা গেছে, আর কার কথা বলি, ধরেন সাকিব খান, বা সাকিব আল হাসান, এরকম একজন দেখা যাচ্ছে একটা পেজ তৈরি করলো, সে নিজের ছবি দিয়ে নিজের তথ্য দিল যে আমি সাকিব আল হাসানের পপুলার লোক না, সে একজন সুপারস্টার না, সে যদি এরকম একটা পেজ ক্রিয়েট করে, সেটা হবে পাবলিক ফিগার। অর্থাৎ সে একজন পাবলিক ফিগার, একটা ফিগার যেটা পাবলিক, অর্থাৎ মানুষ তাকে চেনে, জানে, পছন্দ করে, তখন তাকে কি করবে, ফলো করবে, লাইক করবে, এইভাবে করবে, লাইক করে রাখবে। সে কি করবে, সাকিব আল হাসান এখানে কি করবে, দেখা যাচ্ছে তার নিজস্ব খেলাধুলা সম্পর্কে বিভিন্ন পোস্ট এখানে শেয়ার করবে। সিটিং টিটিং কোনো মানে সমস্যা তো হয় না, মানে বেশি থাকে বিজনেস পেজে অথবা আপনার নরমালি শুনেন, এইখানে এটা নিয়ে এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই, এত টেনশনের কিছু নেই। এটা হলো, ধরেন বায়ারের একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, ধরেন একটা টি শার্ট, সে টি শার্ট বিক্রি করে, সে অবশ্যই বিজনেস পেজ তৈরি করবে। আর আমরা যেহেতু বায়ারের পেজ তৈরি করব, সেহেতু বিজনেস পেজ ছাড়া আমাদের কাছে অন্য কোনো কাজ আসবে না, এটা মাথায় রাখেন। বলবো একটা বিজনেস পেজ তৈরি করে দাও, এবং আমার এই যে কতগুলো প্রোডাক্টের পিকচার দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, প্রাইস ট্যাগ দিচ্ছি, সুন্দর করে একটা কন্টেন্ট করে আমার 10টা পোস্ট তৈরি করে দাও, এরকম কিছু আপনার কাছে আসতে পারে। ঠিক আছে, দেখা গেল 10টা টি শার্টের ফটো দিল, ফটোগুলো দিয়ে আপনি সুন্দর করে একটা তৈরি করে দিলেন ওইখানে, আর ফেসবুক পেজে ঢুকলে যাতে ওই প্রোডাক্ট সম্বন্ধে পাওয়া যায়। তারপরে উনি যে যা ভালো লাগে তাই বললো, তারপরে উনি বললো যে ঠিক আছে, এবার পেজটারে 1 বিলিয়ন লোকের কাছে প্রমোট করে দেন। তাহলে 1 বিলিয়ন লোকের কাছে পেজটা প্রমোট করে দিলে কি হবে, ওই 1 মিলিয়ন লোক আর পেজে ঢুকে দেখতে পারবে যে টি শার্ট আছে, তখন টি শার্ট এখান থেকে ওর সাথে মেসেঞ্জারে কনভারসেশন করে টি শার্ট কিনবে। এই তো সেই ক্ষেত্রে কমিউনিটি আর হচ্ছে পাবলিক ফিগার, এটা নিয়ে আমাদের আর তেমন কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। দুই জিনিস মাথায় রাখতে আমরা শুধুমাত্র বিজনেস পেজটা তৈরি করবো।
হ্যাঁ দাদা, এই যে ইউজার্স কে একটা কোশ্চেন করতে চেয়েছেন, হ্যাঁ বলেন আপনি। আর নাম লিখবেন, এখানে নাম লিখবেন সবাই, নাম এবং ডিস্ট্রিক্টের নাম লিখবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা গিগ তৈরি করছি, এটা একটু দেখে দেবেন আমার? আপনি শেয়ার করেন। মোবাইলে না কম্পিউটারে? কম্পিউটারে। ঠিক আছে, ঠিক আছে। আপনার নামটা কি? এই স্যার, আমি আপনার সাথে কথা বলছিলাম আজকে মেসেঞ্জারে, এই যে গিগটা দেখাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি সেটা বলেন। লিটন। নামটা ওই যে আপনার ইউজার নাম আসছে তো, এখানে নামটা লিখে রেখেন। হ্যাঁ আচ্ছা, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি তো এর লাগে। তো আচ্ছা ঠিক আছে, ঠিক করে নিয়েন। আপনার একটা ফেসবুক প্রোমো, আপনি এটা কি পাবলিশ করে দিয়েছেন নাকি? না না ঠিক স্যার, আছে, এটা এরকম সবাই করবেন। গিগ করে যদি দেখাইতে চান তাহলে পাবলিশ না করে ড্রাফটে রেখে তারপরে হয়তো দেখাবেন। উনি খুবই ভালো একটা কাজ করছে, যে উনি দিচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট প্রমোশন। আচ্ছা, এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট প্রমোশন ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। আই উইল প্রমোট ইউর বিজনেস অর প্রোডাক্ট, আই উইল প্রমোট ইউর বিজনেস অর প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড বাই ফেসবুক মার্কেটিং। সুন্দর হয়েছে, টাইটেলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু গিগটা আমার পছন্দ হইলো না ভাই। স্যার, আজকে 2-3 দিন ধরে গিগ তৈরি করতেছি, কিন্তু ভালোভাবে করতে পারতেছি না। একবার দেখছিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এমন ভাবে দিচ্ছেন না, ফেসবুক সাদা লিখছেন, এটা ঝাপসা আসছে, স্পষ্ট হয় নাই, স্পষ্ট হয় নাই। আপনি এখানে এইটার সমস্যা কি যে করার সময় খুব ভালো দেখা যায়, কিন্তু সেভ করার পরে লেখাগুলো এই যে ঘোলা হয়ে যায়, এই কারণে। এটা হতে পারে রেজোলিউশন কম থাকার কারণে। আপনি এইটা দেখেন যে আপনার ক্যানভাতে ওই যে ইওর ডিজাইনে গেলে আপনি আপনার ডিজাইনটা পাবেন। এইখানে গিয়ে আপনি কালার গুলো চেঞ্জ করে দিয়েন। হ্যাঁ, এই দেখা যাচ্ছে কি যে এইটার উপরে ব্ল্যাক না দিয়ে কালো দিয়ে দিয়েন, বা অন্য কালার দিয়ে দিয়েন, ব্লু কালার, নেভি ব্লু, এই টাইপের কালার দিয়ে চেক করে দেখেন কোনটা বেশি স্পষ্ট দেখায়, সেটা দিবেন। আর এই দেখেন এই যে ফাইবার উপরে ফেসবুকের লোগোটা কিন্তু কি হয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা মিলে গেছে, তাই না? যেহেতু মিলে যাচ্ছে, সেহেতু আপনার যে ব্যাকগ্রাউন্ড ব্লু আছে, এই ব্যাকগ্রাউন্ডটার ব্লু কালার চেঞ্জ করে হালকা আকাশি কালার দিয়ে দেবেন, বা হালকা একটা কালার দিবেন। হালকা কালার দিলে কি হবে, আপনার ফেসবুকের লোগোটা স্পষ্ট। আচ্ছা স্যার, এই যে পয়েন্টগুলো যে লিখছি এগুলো কি ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাইছেন? আর এই পয়েন্টগুলো যে লিখছি এগুলো কি ঠিক আছে? তাই বলতেছি আমি। পয়েন্টগুলো হচ্ছে মেইনটেইন ফেসবুক রুলস, টার্গেট অডিয়েন্স, ম্যানুয়াল পোস্টিং, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, ভিজিটর, অ্যাক্টিভ ইউজার 100%। হ্যাঁ, সবগুলো ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা হালকা করে দিয়ে। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটু নিচে এগুলো একটু দেখে। আচ্ছা, Facebook is one of the best platform in social media to promote any kind of product or business order. I did a long course on Facebook marketing from Outsourcing Institute. I know the secret ways and strategy struggles for how business goals are achieved. আচ্ছা, অ্যাসিড বানাম কি এনে এল দিছেন না আইছেন, কোনটা দিছেন? আই স্যার। আই তো ছোট হাতের আই, বড় হাতের আই হয়ে গেছে নাকি? জি স্যার। অ্যাসিড বানামটা ঠিক করে নিয়ে, হ্যাঁ, অনেক কোনো প্রবলেম হয়েছে এখানে। ছোট হাতের আই বড় হাতের আই হয়ে গেছে। আচ্ছা, মে সার্ভিস ডেসক্রিপশন, মে নাম মাই সার্ভিস ডেসক্রিপশন এনে একটু ইয়ে হয়ে গেছে। ইনক্রিজ ইওর বিজনেস, এসা সব জায়গায় আপনার আইটা বড় হাতের আই। হ্যালো, লাইন খেয়াল করেন, প্রত্যেকটা লাইন নিয়ে যতগুলো আই ব্যবহার করছেন, প্রত্যেকটা আই আপনার বড় হাতের আই হয়েছে, যেটা বড় হাতের আই এল হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। ইনক্রিজ ইওর বিজনেস, নাকি আমি চোখে ভুল দেখছেন কিছু বুঝতে পারছি না। আপনার মনে হচ্ছে আই, হ্যাঁ স্যার, আইটা বড় হাতে এইটা ঠিক করে সব এল হয়ে যাবে, সব এল হিসেবে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 2 মিলিয়ন অফ অ্যাক্টিভ কাস্টমার, আমি পড়ে যাচ্ছি ঠিক করে, কিন্তু আপনি ঠিক করে নিয়েন, ঠিক আছে?
আচ্ছা তুমি কালকে আরেকবার দেখাবেন। আচ্ছা, অর্গানিক প্রমোশন, আচ্ছা পোস্ট এন্ড শেয়ার in thousand of FB group and pages, 100% safe, 100% safe guarantee না, 100% safe guarantee। আচ্ছা ঠিক আছে, safe guarantee চলবে। ফেসবুক মার্কেটিং, ম্যানুয়াল পোস্ট and no spam, attractive article writing, following Facebook rules and description না, following Facebook rules and guideline, গাইডলাইন হবে নাকি? গাইডলাইন দিবেন। রুলস এন্ড গাইডলাইন হতে পারে, রুলস এন্ড ডেসক্রিপশন তো না। ডেসক্রিপশন আবার কি ফলো করবেন আপনি বলেন? আপনি তো গাইডলাইন ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা রুলস এন্ড ডেসক্রিপশন কখনোই হয় না, রুলস এন্ড গাইডলাইন হতে পারে। ফলো ফেসবুক রুলস এন্ড গাইডলাইন। আচ্ছা, ইনক্রিজ ইউর প্রোডাক্ট লিঙ্কড ডেসক্রিপশন এন্ড ইমেজ টু টার্গেটেড active customer, targeted customer mostly from US, UK, London, Canada. কমা এন্ড দুইটা একসাথে দিছে দেখেন ভাই এটা দিয়েন না, আমাদের এই প্রমোশনে আসলে কাস্টমারদের বা বায়ারদের তেমন কোনো কাজ হয় না। মানি ব্যাক গ্যারান্টি থাকলে ওই স্ক্রিনশট দিয়ে ফাইবারে দেখায় বলবে টাকা ফেরত দেন, আমার কাজ হয় নাই। হ্যাঁ, দরকার নেই অযথা এই কথাটা লেখা। I will give live link and screenshot link, ঠিক আছে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল। ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে। স্যার যেটা বললাম উপরে স্যার এর উপরে এন্ড এবং কমা একসাথে হয়ে গেছে দেখেন কোন জায়গায়? ভুলে আছে দাদা, আমি একটু বলি, এখানে তার অনেকগুলো ভুল আছে। আপনি একটা কাজ করবেন, কালকে সকালের দিকে এবং আমি কমা দুইটা একসাথে সমাধান করে দেব নিয়ে। হ্যাঁ, আমি এটাই বললাম যে ওনার যে ভুলগুলো আমি just দেখে গেলাম, কথাগুলো ঠিক আছে কিন্তু ওনার ঠিক করতে হবে। এই যে বিশেষ করে আইটা হয়ে গেছে, তারপরে অনেক জায়গায় বানানো আছে, এগুলো উনি ঠিক করে নেবে। সবকিছু ঠিক করে উনি কালকে আবার দেখাবে। তারপর যে ভুলগুলো থাকে সেগুলো আমরা আবার আইডেন্টিফাই করে দেবো। এতগুলো ভুল ওনাকে একসাথে বললে উনি ইয়ে করতে পারবেন। জি দাদা, আপনি আবার দেখেন। হ্যাঁ, আচ্ছা আপনার যা লেখছেন আমি জাস্ট কি দেখলাম যে কথাগুলো লেখছেন কথাগুলো ঠিক আছে কিনা। আপনার কথাগুলো খুব সুন্দর হয়েছে, এটাই থাকবে। শুধুমাত্র এটা ছোট ছোট যে ভুলগুলো আছে, লেখার যে ভুল, এইগুলো ঠিক করবেন। আচ্ছা স্যার, একটু প্যাকেজের এটা দেখে দিতেন। কোনটা? এই প্যাকেজের এই যে লেখাগুলো যেগুলো। অ্যাক্টিভ ফেসবুক মেম্বার, কাস্টমার ইমেজ, অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ম্যানুয়াল পোস্ট, 3 দিন, 1 মিলিয়ন $10। স্ট্যান্ডার্ডে কি আছে? স্ট্যান্ডার্ডে 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, অ্যাক্টিভ ফেসবুক। আচ্ছা ঠিক আছে, 3 মিলিয়নে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনি কালকে আবার দেখেন, ইয়ে করেন না, আচ্ছা। ওই কি বলে পাবলিশ করেন। আচ্ছা আচ্ছা, আপনি আগামী কালকে সকাল 10টার পরে আবার আমাকে একটু নক করবেন, ঠিক আছে? দরকার জুমে এনে আপনার যদি সমস্যা হয় আমাকে নক করবেন। আপনার আইডিটির নামটা কি বলেন? আপনি গ্রুপে দিলেই হবে, গ্রুপে দিবেন যে আচ্ছা তারপর আমি দেখব। আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে আচ্ছা নতুন? দাদা, হ্যাঁ, আর তারপরে আমাদের গ্রুপে কিন্তু একটা কোশ্চেন করছে যে গেমিং চ্যানেল নিয়ে, দেখেন তো নম্বরটা কি বিষয়। হ্যাঁ, পিতৃরাজ দাদা কিছু বলবেন? হ্যাঁ দাদা বলছিলাম, আমি একটা যেটা খবর শুনলাম, যেটা হচ্ছে ফাইবারের মালিকানা চেঞ্জ হয়েছে, মানে যে সিএম ছিলেন উনি নাকি চেঞ্জ হয়েছেন। উনি অসুস্থতা থাকার কারণে মালিকানা চেঞ্জ করেছেন। আর মালিকানা চেঞ্জ হওয়ার পরে সমস্ত কিছু, যে নতুন মালিক এসেছেন উনি অনেক কিছু নতুন রুলস নিয়ে এসেছেন, এটাও শুনলাম। যার জন্য লোগো টোগো সব চেঞ্জ, অনেক ইন্টারনাল অনেক কিছু ফিচার চেঞ্জ হয়েছে। এটা বাস্তবভাবে, এটা কি বাস্তবভাবে সত্যি? এটা দেখি, আমি এখনো শুনিনি। এই সমস্ত খবর আসতে তো আসলে হতে পারে, অসম্ভব কিছু না। দাদা মাঝখানে ঝামেলা হয়েছিল, সেই খবরটা তো সত্য ছিল। দেখি এটা একটু জানতে হবে আর কি। এটা আমি আসলে এখন পর্যন্ত জানি নাই, হতে পারে, অসম্ভব কিছু না। আরে ভাই, আমরা ফাইবারের লোগো চেঞ্জ হয়েছে, সেই নিয়ে নাকি ফাইবার তো ইসরায়েলের কোম্পানি নাকি শুনলাম। হ্যাঁ, ইসরায়েলের। হ্যাঁ, ইসরায়েল গভর্নমেন্ট নাকি এই নিয়ে আবার কেস করেছে ফাইবারের ওপর।
যে এই- গভর্নমেন্টকে না জানিয়ে ফাইবার লোগো চেঞ্জ করেছে বা অনেক এরকম নাকি ইন্টারনাল খবর অনেক কিছু পেলাম একটা অন্য একটা সেটা সাইট। কোনো আমাদের কোনো বিষয় না, যে মালিকানাই থাক আমরা কাজ করব, টাকা নেব, বাস। মালিকানা তো চেঞ্জ, ওইটা হলো তাদের ইন্টারনাল বিষয়, এটা বন্ধ হয়ে যাবে না, এটা হলো শিওর। না আমরা তো অনেক প্রবলেম পড়ে গেছি, যেমন লেভেল 2 সেলারদের অনেক কিছু ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে ফাইবার, তাদের বিজ্ঞাপন করার অনেক কিছু ফ্যাসিলিটি দিয়েছে, সেখানে আমরা আর নতুন সেলাররা ঢুকতে পারছি না। না 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 ঠিক আছে, ওই ফ্যাসিলিটি ওইটা আগে থেকে চালু হচ্ছিল কিছু, ওই যে টপ রেটেড সেলারদের এটা নাকি আগে ট্রাই করিয়েছে। দাদা 1 মিনিট সময় আছে, আমি একটা কোশ্চেনের অ্যানসার দেন। ওই একটা ছেলে কোশ্চেন করেছে যে আমরা ওই ফেসবুকে কয়বার শেয়ার করা যাবে, ওইটা নিয়ে অনেকগুলো করেছে, 15 বার। তো আমরা 5 বারের বেশি করব না, প্রথম দিকে আমরা 3 থেকে 5 বারের বেশি করব না, কারণ আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে, ওটা আমি ওদের লিখে জানাই দেবো। 1 মিনিট সময় আছে, 1 মিনিটের ভিতরে সমাধান মানে শেষ করেন। আর আজকে টেনশন করার কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।